हिंदी फिल्म बाप नंबरी बेटा 10 नंबरी आप सभी ने देखी होगी। इसकी झलक हावड़ा स्टेशन परिसर में देखने को मिली। बाप बेटे ने चलाया था नकली नोटों का कारोबार। इस नकली नोट से फेरी वालों में हड़कंप मच गया। हावड़ा के फेरी वालों में दहशत का माहौल है। असल में कारोबारी समझ नहीं पा रहे हैं कि कौन सा नोट असली और कौन सा नोट नकली है। हावड़ा स्टेशन परिसर में एक दुकान पर एक व्यक्ति नकली नोट लेकर सामान खरीदने आया। व्यवसाय स्वामी को संदेह होने पर पुलिस को सूचना दे दी। सुमन मंडल 42 साल के पिता और बेटा बाबू मंडल 24 साल के हैं। इन दोनों को पुलिस ने गिरफ्तार कर लिया है। ये दोनों हावड़ा शहर में जाली नोटों के कारोबार में लंबे अरसे से हैं। पुलिस सूत्रों के मुताबिक पता चला है कि 15,000 रुपए से ज्यादा नकली नोट बरामद किए गए। गोलाबाड़ी थाने की पुलिस ने इस घटना की जांच शुरू कर दी है और पुलिस सूत्रों के मुताबिक पता चला है कि उनका घर बांग्लादेश की सीमा के पास है। पुलिस की आगे की तफ्तीश जारी है और कौन कौन लोग शामिल हैं इन नकली नोटों की तस्करी में। खूब अच्छे কালীবাবুর বাজারে ধরা পড়েছে। কালীবাবুর বাজারটা দেখেছি আমি ঠাকুরমাদের করেছি ঠাকুরমা চাইছিল। তো যে আমার দোকানে তো অনেকগুলো কাস্টমার আছে, ঠিক আছে, তো ওরকম কাস্টমার এমনি আসে, সামান্য ঘড়ি চশমা বর্মা সবই বিক্রি করি আমি, ঠিক আছে। তো ওরকম করে কাস্টমার আছে, তো 500 টাকার নোট আমাকে দিয়েছিল, ঠিক আছে। তো 500 টাকার নোটটা আমার একটু সন্দেহ হলো। সন্দেহটা হলো মনে হলো যে জাল নোট আছে মনে হয়, ঠিক আছে। সন্দেহ হলো, আমি পুলিশকে দেখালাম। পুলিশকে দেখাবার পর লোকটা চলে গেল। তো দেওয়ার পর আমার টাকা পয়সা আমার সন্দেহ হলো, লোকটা বেশিক্ষণ ছিল না আমার দোকানে, চলে গেল। পুলিশকে দেখার পর পুলিশকে দেখালাম টাকাটা, তো পুলিশ ওনাকে গেল, ধরতে গেল। এতটাই জানি যে পুলিশ ধরতে গেল। পরবর্তী শুনতে পেয়েছেন ধরা পড়েছে? হ্যাঁ, শুনলাম যে ও গ্রেপ্তার হয়েছে, ধরা পড়েছে। আতঙ্কে আছে এরকম তো বহু। হ্যাঁ, এরকম তো এখানে শুনেছি কালীবাবু বাজারে একটা দেখলাম একটা ঠাকুর মশাই করেছে এরকম জিনিস, ঠিক আছে। তো এরকম একটা এর আগে হয়েছিল ঘটনাটা, তার জন্য একটু সন্দেহ করে আমি টাকাটা ভালো করে দেখলাম। 500 টাকার নোট তো আমাদের কাছে 500 টাকার নোট অনেক আছে এরকম, ঠিক আছে। আমরা দোকানদারি করি, সামান্য দোকানদারি। 500 টাকার নোট অনেক জায়গা অনেকে আমাদের, ঠিক আছে। এই দেখুন, ঠিক আছে। এবার আমরা কি মনে তাহলে তো নিয়ে নিই, কিন্তু মায়ের সাথে আবার দেখি যখন চেক করি টাকাটা, মায়ের সাথে যখন জাল যখন মনে সন্দেহ হলো, সন্দেহ হওয়ার পরে পুলিশকে বললাম। পুলিশ যে ওনাকে আবার বলার পর চলে গেছিলো। চলে যাওয়ার পর পুলিশ থেকে আবার বলেছি পুলিশকে, তো কোনো আবার পুলিশ ওনাকে ধরেছে। হ্যাঁ, দেখুন দাদা কার কপালে কী লেখা আছে সেটা কেউ বলতে পারবে না, বুঝতে পারলেন তো। হ্যাঁ, এরকম হয়। ভালো ঠাকুর মাথায় তো কালীবাবু বাজারটা দেখেছিলাম, একটা ভালো ঠাকুর মাথায় ভালো জামা প্যান্ট পরে এসেছিলো, উনি এরকম 500 টাকার নোটটা করলো। তো আমাদের একটা মনে একটা সন্দেহ হলো, মানে একটা আছে। আপনারা কি আতঙ্কে আছেন এরকম নোট যদি আসে তাহলে কী হবে? হ্যাঁ, এরকম জাল নোট যদি বহু ছড়িয়ে পড়ে আপনাদের জন্য কী হবে? আমাদের তো সামান্য মানুষ, আমরা যখন রোজ খাই, পরে খাই, ফুটপাতে দোকান লাগাই, আমাদের ফুটপাতেই বেশিরভাগ অসুবিধা হয় এটা, বুঝলেন তো। মানুষকে কি বলতে নোট থেকে? হ্যাঁ, নোটটা আমি 500 নোট সব করে নিই, কোনো নোট চেক নিই একটু। সবাই তো সবাই জানে না, জানি না, কিন্তু আমরা একটু ফলো বলে নিজেকে বললাম। ব্যাস।